গদিচ্যুত হতেই ভোল বদল। আইনজীবীর পোশাকে সোজা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিয়ম অনুযায়ী কি সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আইনজীবী হিসেবে তাঁর এনরোলমেন্ট নাম্বার কত? হেন একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে চিঠি দিল ইন্ডিয়ান বার কাউন্সিল। চিঠিতে উল্লেখ বার কাউন্সিলের একাধিক নিয়মাবলী। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়ম মেনেছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। 16 মের মধ্যে একাধিক তথ্য তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। রাজ্য বার কাউন্সিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত রয়েছে কিনা, প্র্যাকটিস সংক্রান্ত উপযুক্ত কাগজ আছে কিনা জানতে চায় ইন্ডিয়ান বার কাউন্সিল। তবে বিষয়টিতে পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টই জানিয়েছেন, এইগুলো নিয়ে আমি ভাবি না। কার্যত একই সুর শোনা গেল নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও। और हमारा सरकार है अकाउंटेबिलिटी का सरकार। जो पब्लिक हमको बिठाया है उस पब्लिक के लिए हमको काम करना है। ये फजूल के अननेसेसरी नेगेटिविटी और माने फालतू का ये इश्यूज में टाइम ही नहीं वेस्ट करना चाहते हैं। इतना काम है। তবে ভোট পরবর্তী হিংসার ঘটনা বাংলায় নতুন কিছু নয়। ভোটের ফল ঘোষণার পর একের পর এক ঘটনা ঘটেই চলেছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল। হাওড়ার শিবপুরে বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু কি তাই, বিজেপিকে ভোট দেওয়ায় জলের লাইন কেটে দেওয়া হয় সিউড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়। অভিযোগের তীরে সেই তৃণমূল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তা মানতে নারাজ। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন আইনজীবী তথা কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দোষারোপ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেছেন তাঁর শাসনকালে ঠিক কি ঘটেছে? সময়টা 2021। অবর্ণনীয় অত্যাচারের সাক্ষী রাজ্যবাসী। বিজেপি করার খেসারত দিতে হয়েছে বীরভূমের ইলামবাজারের গৌরব সরকারকে। ভোট পরবর্তী হিংসার বলি হন তিনি। গৌরবের মৃত্যুর পর কেটে গিয়েছে 5টা বছর, কিন্তু আজও মেলেনি বিচার। মমতা বন্দ্যোপাধ্যায় এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে, ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ইতিহাস বলছে বাংলায় নির্বাচন মানে রক্তস্নাত বাংলা। 2011 সালে ভোট পরবর্তী হিংসার বলি 17 জন। 2013 পঞ্চায়েত নির্বাচনে প্রাণ যায় 20 জনের। সেই ধারা অব্যাহত ছিল 2016 বিধানসভা নির্বাচনেও। রাজনৈতিক হিংসার বলি 8 জন। 2018 পঞ্চায়েত নির্বাচনে বয়ে গিয়েছে রক্তগঙ্গা। 70 জনের মৃত্যুর খবর সামনে আসে। 2019 লোকসভায় 12 জন, 2021 বিধানসভায় 27 জন, 2023 পঞ্চায়েত নির্বাচনে 57 জন ও 2024 লোকসভায় প্রাণ যায় 6 জনের। সেই তৃণমূল এখন বিড়াল তপস্বী। ভূতের মুখে রাম নাম কটাক্ষ করতে ছাড়েননি রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। নির্বাচনোত্তর হিংসার কথা তুলে কোর্টে যাচ্ছেন, মানে ভূতের মুখে আমরা রাম নাম শুনছি। 2011 থেকে অনবরত আমরা যা দেখে গেছি নির্বাচনোত্তর হিংসা, নির্বাচন চলাকালীন হিংসা, যার মানে একটা দীর্ঘ ইতিহাস দেখতে দেখতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ভারতের নির্বাচন কমিশনকে এবার এতখানি সতর্কতার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনা করতে হয়েছে, যার সদর্থক ফলাফল আমরা দেখতে পেয়েছি ভোট বাক্সে। আজ সেই নাটের গুরু গেছেন আদালতের কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে বক্তব্য রাখতে। এর চেয়ে হাস্যকর কিছুই নেই। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, ভয় আউট, ভরসা ইন। কথা দিয়ে কথা রেখেছেন। ভোট পরবর্তী হিংসা রুখতে কমিশনের জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছে সকলেই। ভয়মুক্ত পরিবেশ গড়তে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা এখন গেরুয়াময়। স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন অপ্রাসঙ্গিক তা বলাই বাহুল্য। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।